সকাল বন্ধুরা সকলকে রাধে রাধে। ডিউটিতে এসে ভয়েস দিচ্ছি, এর জন্য এত আওয়াজ হচ্ছে অফিসের, যত জানোই তো। দেখো আমি সুন্দর করে ঘরঠর মুছে নিচ্ছি, ঘরঠর মুছে পরিষ্কার করে নিলাম। ভোরবেলায় উঠেছি, ডেলি আমাকে ভোরবেলায় উঠতে হয়। আজকে একটা এই বছরের সবচেয়ে বড় মঙ্গলবার, স্পেশাল দিন, এর জন্য ভোলানাথকে স্নান করে নিলাম, সুন্দর করে তিলক করে দিলাম, ভোলানাথকে বেলপাতা দিয়ে দিলাম। হাজব্যান্ড রাত্রে ডিউটি থেকে আসার সময় লাড্ডু, তারপরে এই বেলপাতা এইসব কিনে নিয়ে এসেছিলো, ফুলের মালা। তো হনুমানজিকে সুন্দর করে মুছে বেলপাতা মালা দিয়ে পরিয়ে দিলাম। তারপরে বেলপাতায় রাম নাম লিখে নিলাম, চামেলির তেল দিয়ে সুন্দর করে রাম নাম লিখেছি। দেখতে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা আকুয়ার পাতাতে লিখতে হয়, যেহেতু আমার কাছে ওই পাতা ছিল না, তো বেলপাতাই দিয়ে সুন্দর করে দিয়েছি, বেলপাতাতেই লিখে দিয়েছি। কেন কি হনুমানজি স্বয়ং ভোলানাথের 11 অবতার রুদ্র, যাই হোক, তো অবশ্যই বেলপাতা চড়ানো যায় হনুমানজিকে। তুলসীও হনুমানজির প্রিয়, তুলসীও চড়িয়েছি। যাই হোক, মাকে সারা বাড়িটা ধুনো ধুনো করে জ্বালিয়ে দিচ্ছি, সুন্দর করে ধুনোও দিয়ে দিলাম। এখনও সূর্য ভগবান উদয় হয়নি, অন্যদিন উঠে যায়, কেন কি আজ বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা মঙ্গলবারে। দেখো সুন্দর করে মাকে সিঁদুর পরিয়ে দিয়েছি, মাকে মুছে টুছে পরিষ্কার করে দিয়ে তারপরে ধুয়ো জ্বালিয়ে দিলাম। পুজো করে তো হাজার ব্যস্ততার মধ্যেও ভগবানকে না ভুলে যাওয়া, ভগবানের চরণে স্মরণ থাকা, এটাই আমাদের নিত্য কর্তব্য। তুমি হাজারো ব্যস্ততা থাকো না কেন, প্রেমানন্দজি গুরুদেব ভগবান বলেছে তুমি যেই ডিউটি করছো, তো তুমি সব জায়গায় নাম জপ করতে পারো ভগবানের। দেখো ছোলার ডাল বানিয়ে নিলাম, আদা জিরা লঙ্কা দিয়ে একটুখানি পেস্ট করে, সাথে একটা টমেটো দিয়েছিলাম, আর ছোলার ডালটা করে দিব। হাজব্যান্ড এটা নিয়ে ডিউটি যাবে, আর যেহেতু আজকে আমার উপোস, তো আমি আজকে কিছু খাবো না, হাজব্যান্ডের জন্যই বানিয়ে দিয়েছি। আর মেয়ে নিয়ে যাবে স্কুলে, তো মেয়ের টিফিন করে দিয়েছি, মেয়েকে সিদ্ধ ভাত করে দিয়েছি। এটা খেয়ে দিয়ে কিচেন টিচেন পরিষ্কার করে বেরিয়ে যাব ডিউটিতে। দেখো আজকে আমি এটা ড্রেসটা পরে নিয়েছি, ফ্লিপকার্ট থেকে নিয়েছি, মাত্র 200 টাকা নিয়েছে। এসে গেলাম মন্দিরে। আজকে আমার যেহেতু একবার আমি হনুমান চালিসা বাড়িতে করেছি, এখন আমি হনুমানজির মন্দিরে 3 বার করবো, আর বাড়িতে যাই সন্ধ্যাবেলা যে হবে তখন আমি 3 বার করবো, তাহলে টোটাল 7 বার হয়ে যাবে। কেন কি হয়ে ওঠে না, কেন কি আমি দেখছো কেমন আওয়াজ হচ্ছে, এখানে ডিউটিতে এসে আওয়াজ দিচ্ছি, ভয়েস দিচ্ছি, এর জন্যে। কেন কি হয়ে উঠতে পারে না, আমার লেট হয়ে যাবে ডিউটিতে, পরের কাজে গেলে টাইমলি ঢুকতে হবে। তুমি যে কাজটাই করো না কেন, কাজ কোনো দিন ছোটো বড় হয় না। তোমার যখন কাজ করে তোমার একটা স্যালারি পাবে, তখন দেখবে তোমার মনের ভিতরটা কত আনন্দ লাগে। একটা ডাব কিনেছিলাম আসার পথে, তো ডাবটা খেয়ে নিলাম। তোমরা সকলেই জানো আমি যে তিলকের ফোঁটাটা পরি, আমাকে যে সিঁদুরের ঠিক ফোঁটাটা দিয়ে দেয়, তো আমি মন্দিরে গেলে যে থাকে পণ্ডিতজিরা, ওনারা দিয়ে দেয়। দেখো আসার টাইমে ছুটি হয়ে গেছে, আমার 7:30 বাজে, আমি বাড়িতে চলে এসেছি। এসে আগে মন্দিরে ড্রেস চেঞ্জ করে পরিষ্কার হয়ে মন্দিরে যে পুজো করে গেছিলাম সকালে, ওগুলো সব উঠিয়ে মন্দির টন্দির মুছে হনুমান চালিসা পাঠ করলাম, সন্ধ্যা দিয়ে দিলাম। শাশুড়ি মা শুধু ধূপকাঠি জ্বালিয়ে রেখেছিল। শাশুড়ি মার শরীর অতটা ভালো না যে শাশুড়ি মা এতটা করবে, তো আমি পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে। দেখো কত 8:10 বাজে, এখন আমি রান্না করব। অল্প ভালো চাল ছিল, ওই চালটাকে ভিজিয়ে রেখেলাম। আজকে যেহেতু আমি সারাদিন কিছু খাইনি, তো এই জন্য আমাকে রাত্রেবেলা আমি অবশ্যই ভাত খাবো। দেখো আমার একটা ইচ্ছা ছিল যে আমি হনুমান চালিসা পাঠ করবো 7 বার, তারপরে আমি অন্ন খাবো। তারপরে আমি সুন্দর করে তিল দিয়ে বেগুন বানিয়েছি, খেতে খুবই ভালো লাগে, বেগুন তিল যা বলে। সুন্দর করে এটাকে মশলা পিষে নিয়েছি, আদা জিরা লঙ্কা এসব। আর মাঝখানে ডিউটিতে গেলে জানো বাড়িঘরের কী অবস্থা হয়ে থাকে, সব বাড়িঘর পরিষ্কার করে গুছানো হলো। তো এদিক দিয়ে মাঝে মাঝে রান্নাও করছিলাম, এদিকের কাজ করছিলাম। তোমরা অবশ্যই জানো একজন মানুষ যখন বাড়িতে না থাকে তার কতটা কাজ হতে পারে। যেহেতু ছোট একটা বাচ্চা আছে, ও এসে বদমাশি করে রেখে দেয়, আমি কিছু বলি না, যেহেতু সারাদিন আমি বাড়িতে থাকি না। আমার মেয়ে আসে 4টায়, স্কুল থেকে 8টায় যায় সকালে। দেখো আমি আগে রান্না করে নিচ্ছিলাম, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, অবশ্যই তোমরা বানিয়ে খাবে। বেগুনটাকে ডিপ ফ্রাই করে একটু ভেজে নিবে, আর হলো আলুটাকে ভেজে নিয়ে ওর মধ্যে লং এলাইচি জিরে দিয়ে সুন্দর করে এই যেরকম শুকা বেগুন বানিয়ে নেবে, সাথে সাদা তিল অবশ্যই দিবে, খেতে খুবই ভালো লাগে। একটু লম্বা চালের ভাতটা আজকে করেছিলাম, অল্প ছিল বিরিয়ানি রাইসের জন্য। দেখো আমি খাবার খেয়ে নিচ্ছিলাম, আমার হাজবেন্ডও খাচ্ছিলো সাথে বসে, মেয়েকে আগেই খাওয়িয়ে দিয়েছি।
আমি খাচ্ছিলাম, সারাদিন পরে খেয়ে চোখ মুখ ভিতরে চলে গেছে। আমি খুবই আনন্দ লাগছিল খাবারটা খেতে, এত টেস্টি হয়েছে যে বানালাম। হাজব্যান্ডও বলছিল খুব খেতে ভালো হয়েছে, তোমরা অবশ্যই বানাবা। দেখেই তুমি কালারটা বুঝেই যাচ্ছ যে খেতে কতটা ভালো লাগবে। এইটা বুধবার দিন একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। বুধবার সকালে দুদিনের ভিডিও দিয়েছি যেহেতু, এই যে আগে সকালে উঠে মাকে পুজো দিয়ে দিলাম। নর্মালি কিছু ভগবানের ভোগে কিছু ছিল না, আজকে শুধু ছিল বাতাসা। তো বাতাসায় জল আর তুলসী পাতা দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করে আমি চলে যাব আবার কিচেনে। আজকে বানাবো, দেখো মাকে সুন্দর করে শাড়ি ঠাড়ি পরিয়ে, শাড়ি তো শনিবারেই পরিয়েছি, মাকে পুজো দিয়ে নিলাম। তারপরে দেখো বাড়ি ঘরের কী অবস্থা হয়ে থাকে। মেয়ে স্কুল যাচ্ছে, স্কুল যাওয়ার পথে হাজব্যান্ডের সাথে সাথে হেল্প করছে। আজকে বানাচ্ছি ডাল আর আলু সিদ্ধ, আর কালকে হাজব্যান্ড আসার সময় ডিউটি থেকে প্যাটিস নিয়ে আসছিলো, ওটাই নিয়ে যাবে। আমি ডিউটিতে বেরিয়ে গেছি, আমি আমার হাজব্যান্ড একসাথে স্কুটি করে এসে আগে মন্দিরে আসলাম, আর জল ভোলেনাথকে চড়ালাম। তারপরে পিপল গাছে জল দিলাম, হনুমান চালিসা পাঠ করলাম, মন্দির চারিপাশ দিয়ে পরিক্রমা করলাম। তারপরে আমি চলে যাব আবার ডিউটিতে। এখান থেকে আমার হাজব্যান্ড আগে বেরিয়ে যায়, আর একসাথে উনি একটু হনুমান চালিসা পড়ে না, পূজা করে, এমনি জল ঠল ঢেলে পুজো করে চলে যায়। তো আমি যে এখানটায় বেরোয় যাব এখন প্রণাম করে, তো হনুমানজির ছবি তুলে নিলাম দেখো। তারপরে অফিসে চলে আসলাম, চা খেয়ে নিলাম। এই আলু সিদ্ধ ডাল নিয়ে আসছি, এটাই আজকে খাওয়া হবে। দেখো আমাকে কত বড় করে ফোঁটা দিয়ে দিয়েছে পণ্ডিতরা। অনেকেই